দেখেন, কোনো জায়গায় আপনি সফল হতে পারেন নাই, কোনো জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন, কোনো জায়গায় আপনি বাধাগ্রস্ত হয়েছেন, তার মানে এই নয় যে আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার দ্বারা কিছু হবে না। আমি মনে করি আপনার যদি দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, দুইটা চোখ থাকে, শোনার জন্য কান থাকে, দেখার জন্য চোখ থাকে, মানে সব কিছু যদি ভালো থাকে, তাহলে আমি মনে করি আপনি হচ্ছেন সবচেয়ে উৎকৃষ্ট জিনিস সফল হওয়ার জন্য, যদি আপনি চেষ্টা থাকে এবং আপনার টেকনিক জানা থাকে। কোনো জায়গায় আপনি হারবেন না। কিন্তু এই যে এতগুলো জিনিস আল্লাহ দিয়েছে আপনাকে, এটার জন্য আপনি শুকরিয়া প্রকাশ করেন এবং এগুলোকে আপনি যথাযথ ব্যবহার করেন, তাইলে দেখবেন আপনি সফল। যে কোনো জায়গায় সফল মানে এটা বুঝবেন আগে। সফল মানে হচ্ছে কি জানেন? আপনার পরিবারের সবাই, আপনার পরিবারের সবাই একসাথে নিয়ে সবাই মিলে হাসতেছেন, সবার সুখ দুঃখ আপনি সবাই মিলে হাসতেছেন, সবাই মিলে ভালো আছেন, সবাইকে নিয়ে শান্তিতে আছেন, সবাই হাসি মুখে আছেন, এটাই হচ্ছে আমি মনে করি সফল। আপনার জীবন শেষে যদি দিন শেষে আপনার জীবনের শেষে যদি এই জিনিসটা যদি আপনি পান, যে আপনারা সবাই মিলে হাসতেছেন, আপনারা সবাই মিলে ভালো আছেন, শারীরিকভাবে ভালো আছেন, সুস্থ আছেন, তাইলে আমি মনে করি আপনি সফল। আমি মনে করি এখানে আপনি এসএসসিতে ভালো করতে পারেন নাই, এইচএসসিতে ভালো করতে পারেন নাই, আপনি ব্যাকবেঞ্চার ছিলেন, আপনি ভালো পড়ালেখা পারেন না, বা আপনি কোনো ভালো কিছু করতে পারেন নাই, আপনি ভালো কোনো ডিগ্রি নিতে পারেন নাই, বা আপনি একটা ভালো জায়গায় কাজ করতে পারতেছেন না, এসব কিছু না রে ভাই। আপনার জন্য অনেক ওয়ে আছে, আপনি সফল হওয়ার জন্য অনেক ওয়ে আছে, শুধু আপনার চেষ্টাটাই আপনাকে পিছিয়ে রাখছে। শুধু আপনার চেষ্টাটাই আপনাকে পিছিয়ে রাখছে। আপনি চেষ্টা করে যান, দেখবেন আল্লাহ আপনাকে দিছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।